নারদমণি একবার প্রশ্ন করেছিল, ঠাকুর তোমাকে চিন্তামণি কেন বলে? বলে হাই ভগবান নারদ, তুমি জানো না আমার চিন্তামণি কেন বলে? বলে না, আমি বুঝি না। বলে ঠিক আছে, আমি তোমার বোঝাচ্ছি চিন্তামণি কেন বলে। আচ্ছা নারদ, যাও ওই যে নদীটা দেখতে পাচ্ছ, নদী থেকে একটা বড় পাথর নিয়ে এসো। আর নারদমণি কি করেছে, জলে ডুবেছে, ডুবে বাবা ইহা বড় একটা পাথর নিয়ে এসেছে। পাথরটা এনে প্রভুকে বলছে, প্রভু এই নাও পাথর এনেছে, এবার কি করব? বলে নারদ, পাথরটা এখানে দ্বিখণ্ডিত করব। ও ঠাকুর, আমি তোমাকে বললাম তোমাকে চিন্তামণি কেন বলে, আর তুমি কি করছো? পাথর আনতে বলছো, পাথর ভাঙতে বলছো, আমি কিছু বুঝতে পারছি না। নারদ, পাথরটা যখন ভেঙেছো ভালো করে দেখো তোর ভিতর থেকে কি বার হচ্ছে। বলে কেন ঠাকুর? পিঁপড়ে বার হচ্ছে। পিঁপড়ে বার হচ্ছে, ছোট ছোট পিঁপড়ে। ও নারদ, কিছু বুঝলে? ঠাকুর কিছু বুঝতে পারছি না, খুলে বলো তো দেখি। বলে নারদ, পাথরটা ছিল কোথায়? বলে কেন ঠাকুর? জলের তলায়। পিঁপড়েগুলো ছিল কোথায়? বলে কেন ঠাকুর? পাথরের ভিতরে। ও নারদ, পাথরের জলের তলায় পাথর আছে, পাথরের ভিতরে পিঁপড়ে আছে, তার ভাবনা কি তুমি ভেবেছো? হরি বল, হরি বল। তার ভাবনা আমাকে একাকে ভাবতে হয়। ওই পিঁপড়ে গুলো কি খাবে, ওদের আহারের ব্যবস্থা আমায় করতে হবে। যার জন্য এই ত্রিজগৎ আমাকে চিন্তামণি বলে আখ্যা দিয়েছে। এবার বুঝলে তো, সবার ভাবনা আমি ভাবি বলে আমার নাম চিন্তামণি। বিশ্বাসটা রাখতে হবে যে আমি তারে পাবো, তাতে এ জন্মে না হোক, পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, কিন্তু একটা না একটা জন্মে তাকে কৃপা করতেই হবে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আর যার মধ্যে এই বিশ্বাসটা আছে বাবা, কৃপা হবেই হবে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো মহাভারতে বাবা 17.5 দিন যুদ্ধ হলো। আমরা বলি বাবা 18, কিন্তু 18 দিন পূর্ণ হয়নি, 17.5 দিন। 17 দিন আর এক বেলাটা যুদ্ধ হলো না। তো যুদ্ধ শেষ করে যখন আমার কৃষ্ণ দাঁড়িয়েছিল, গান্ধারী কৃষ্ণকে অভিশাপ করেছিল, কৃষ্ণ আজ আমার কুরু বংশটা যেমন ধ্বংস করে দিলি, তোরও আমার মতো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। আরে হরে কৃষ্ণ, আমি তোর নিজের পিসি নয় বলে তুই এমন করে আমার ছেলেদের মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তুই কুন্তির 5টা ছেলেকে রক্ষা করলি। কে বলছে না? মহাভারতে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করছে। কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বলেছিল, পিসিমা, পিসিমা, বৃথাই তুমি আমার কাঁধে দোষ চাপাচ্ছ। আমি তোমার ছেলেগুলোকে মারিনি। কারণ মনে রেখো পিসি, তুমি মা হয়েছো কিন্তু মায়ের মতো মা না। জন্ম দিলে মা হওয়া যায় না। শোনো পিসি, তুমি যে দোষ দিচ্ছ, তুমি আমার নিজের পিসি নয়, আর কুন্তি মামার নিজের পিসি। তুমি জানো না একটা জিনিস আমি তোমাকে এক্ষুনি দেখাবো, চলো। গান্ধারীর হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা বট গাছ। আর বট গাছের দিকে তাকিয়ে কৃষ্ণ আমার পিসিমাকে বলছে, পিসিমা ওই দেখো, বট গাছের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? গান্ধারী হেসে উঠল, কৃষ্ণ আমি পুত্রহারা জননী, আমি পুত্র শোকে কাঁদছি, আর তুই কিনা আমার ওই বট গাছের ডালে টুনটুনির পাখির বাসা দেখাচ্ছিস। পিসিমা, আমি তোমার টুনটুনির বাসা দেখাচ্ছি না। এটাই হলো ভগবান। ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো পিসি, ওই যে টুনটুনি পাখিকে দেখতে পাচ্ছ, ওই যে তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বাসা বেঁধে আছে। শোনো পিসি, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ঘোষণা হলো, তার 3 দিন আগে ঢেরি পিটিয়ে বাবা রাজরাজাদের আগেকার দিন একটা প্রথা ছিল, কিছু ঘটনা ঘটবে তো আগে থেকে ঢেরি পিটিয়ে বলা হতো। তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আগে থেকে ঢেরি পিটিয়ে বলে গেছে, শোনো শোনো শোনো,
এই মাঠে যুদ্ধ শুরু হবে। যে যেখানে আছো, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম, সবাইকে বলছি এখান থেকে চলে যাও। বটগাছের ডালে টুনটুনি পাখি বসে আছে, 5টা বাচ্চা, সবে ছোট, উঠতে জানে না। মা খাবার গালে করে এনে বাচ্চাদের গালে দিলে তবে খাওয়া হয়। আজকের বাচ্চাগুলো নিয়ে বসে আছে স্বামী স্ত্রী দুজনে। আর যেই না ভেড়িটা পিটিয়ে গেল, কানে শুনতে পেয়েছে স্বামী, মানে পুরুষ পাখিটা। তা পুরুষ পাখিটা স্ত্রীকে ডেকে বলছে, ও টুনটুনি, শুনতে পেলে? আর 3 দিন পরে নাকি এই জায়গাতে যুদ্ধ শুরু হবে, চলো আমরা এখান থেকে কোথাও চলে যাই। আর যেই না কথাটা বলা, টুনটুনি হেসে উঠেছে। স্বামী, তুমি এত ভয় পাচ্ছ কেন? ছোটবেলা থেকে আমার তার প্রতি বিশ্বাস। ছোটবেলা থেকে আমার জীবনে কিছু ঘটলে আমি তার চরণে ফেলে দিই। আর আজকের আমার জীবনে যখন এত বড় ঘোর বিপদ, আমি দেখবো না শেষের দিনে সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। কি গো মায়েরা, ভালো করে মন দিয়ে শুনবেন। একটা পক্ষী জাতি হয়ে তাদের কত বিশ্বাস, যে বিশ্বাসটা আপনাদের আমাদের এখানে কারোর নেই, কারণ নেই। এখানে আমি যারা কীর্তন গাইছি, সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই বিশ্বাস কারোর নেই। টুনটুনি পাখিটার যে বিশ্বাস ছিল, দেখি গোবিন্দ কি করে। তুমি ভয় পাচ্ছ কেন? রাখতে গেলে সে রাখবে, মারতে গেলে সে মারবে, কিন্তু আমি কোথাও যাব না, আমি এখানেই বসবো, দেখিও আমার জন্য কি করে। 3 দিন সময় ছিল, 1 দিন হয়ে গেল, 2 দিন বাকি আছে। আবার পরের দিন পুরুষ পাখিটা ডাকছে, ও টুনটুনি, তুমি কি শুনতে পাচ্ছ না? বলে গেল তো, যে যেখানে আছো তোমারও যুদ্ধ হবে, চলো না এখান থেকে চলে যাই। জানো টুনটুনি, আমি মরে যাই কোনো যায় আসে না, তুমি মরে যাও বয়স হয়েছে কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। টুনটুনি পাখির একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে বাবা 2 দিনও হয়ে গেল। গভীর রাত্রিবেলা স্বামী স্ত্রী বাচ্চাগুলোকে নিয়ে গাছের ডালে বসে আছে, বাসাতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। আবার পুরুষ পাখিটা বলছে, ও টুনটুনি, চলো না, তোমাকে সেই পরশু থেকে এত করে বোঝাচ্ছি, তুমি কেন বুঝতে চাইছো না? চলো না, আমরা যদি অন্য ডালে বাসা বাঁধি, আমরা তো বেঁচে যাব, আমার বাচ্চাগুলো তো বাঁচবে। টুনটুনি পাখির একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি এখানে, তোমার জেদ যখন এত, তুমি থাকো এখানে, মরতে হয় তুমি মরো, আমি চললাম তোমাকে ছেড়ে। টুনটুনি পাখিটা হেসে উঠেছে, স্বামী, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, তুমি আমার সারা জীবনের পতি। কি গো, একটা পাখির কত চৈতন্য দেখেন, যে চৈতন্য আপনাদের আমাদের নেই, শুধু আমার আমার করে আগলে বসে আছে। টুনটুনি পাখি বলছে, তুমি তো আমার ছেড়ে যাবে, ও তো আমি জানি, আজকের কেন, তোমাকে একদিন না একদিন আমাকে ফেলে যেতে হবে, তাহলে নয় আগে থেকে চলে গেলে তাতে আমার অসুবিধা না, কারণ যতদিন আমার যৌবনে থাকবে ততদিনে তুমি আমারে থাকবে, যেদিনে যৌবনে গড়িয়ে যাবে সেদিনে তুমি আমার নও। ও মাইরা, জগতে সতী নারী সেই হয়, জগতে যার 2টো করে পতি হয়। কই কার 2টো স্বামী আছে, একবার হাত তোলো তো দেখি। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে, কিন্তু হাসছো কেন? আমি তো বাহ্যিক জগতের কথা বলছি না, হরিবাসরে, এই জড় জগতের কথা আমি বলছি না। তাহলে সতী নারী জগতে সেই হয় যার 2টো করে স্বামী আছে, আর যার 2টো স্বামী নেই সে অসতী, সে কোনোদিন সতী নয়। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, দূর, আমি বলবো কেন?
যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করলো, ব্রজগোপীরা পতিপুত্র সব ত্যাগ করে ছুটে চলল রাসমঞ্চে। কারোর কি দেহ গিয়েছিল? এই রক্ত মাংসে দেহ রাসমঞ্চে যায়নি, প্রত্যেকের আত্মা গিয়েছিল। ওই জন্য বাবা কেউ কাউকে দেখতে পাইনি। একই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু কাউকে দেখতে পাইনি। কেন? আত্মাকে দেখা যায় না। তাহলে আত্মা গিয়েছিল রাসমঞ্চে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছিল রাসমঞ্চে। তো যখনই রাসমঞ্চে গেল তখন গোবিন্দ আমার পরীক্ষা করবার জন্য বলেছিল, হ্যাঁ গো গোপীগণ, তোমরা রাত্রি অন্ধকারে কেন এসেছো? পতিপুত্র ত্যাগ করে তোমরা জানো নিজ পতি থাকতে যারা পরের পতি ভোজন করে তাদের রৌরব নরকে যেতে হয়। অষ্টসখী হেসে বলেছিল, আমরা বোকা নয়, তুমি বোকা। এই জগতে কেশ ধরে তো তুমি টেনে আনলে, আর এনে এনে বড় বড় ধরে মেরে বুলি বলছো। বধূ হে, এ জগতে সতী নারী সেই হয় যাদের দুই পতি হয়। কে বলছে? ব্রজগোপীগণ গোবিন্দকে বলছে। ভগবান বলছে, সে কি আমি বুঝলাম না কিছু। বলে, বুঝতে তোমার হবে না, আমরা ব্রজগোপীগণ জগৎকে বোঝাতে চাইছি। সতী তারাই হয় যাদের দুই পতি হয়, এক দেহ জগতের পতি, এক ঘরে পতি, এক বাইরে পতি। আমার বুঝেছো? ঘরে পতি আর বাইরে পতি, এ জগতে তারাই সতী। তাহলে ঘরে পতিটাকে আর বাইরের পতিটাকে তোমরা মনে করছো ঘরের পতি মানে যাকে তুমি যাদ্দাবাসীদের সিঁদুরটা পরছো ওটা তোমার ঘরের পতি? দূর, ওটা তো বাইরের পতি। ওটা তোমার ঘরের পতি নয়, ওইটা বাইরের। আর ঘরের পতিকে ওই পরমাত্মা রূপী ভগবান এই জগতে যে ভগবানকে একবারে পতি রূপে ভালোবেসে আর জড় জগতের পতিকে সেবা করে, এই জগতে তারাই সতী। তাহলে আজকে টুনটুনি পাখি বলছে, স্বামী আমি তো জানি তুমি চলে যাও, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু আমি থাকবো এখানে। একটাই কথা, পাখিটা দেখি গোবিন্দ কি করে। যুদ্ধ শুরু হয়ে গেল, স্বামী মনে মনে করছে আমি যাব না, ওকে একা ফেলে যাব কি করে? একটা মায়া আছে না, ওতেই তোমরা জর্জরিত বাবা, কৃষ্ণ ভজন হচ্ছে না, মায়া মোহে ডুবে আছি। তার টুনটুনি পাখিকে ছেড়ে গেল না তার স্বামী। তার যখনই গেল না, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা একটা করে রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে। তুমুল যুদ্ধ চলছে কুরুক্ষেত্রের মাঠে। আবার পুরুষ পাখিটা টুনটুনিকে ডাকছে, টুনটুনি। ওই দেখো বড় বড় রথ, বড় বড় রথী, বড় বড় ঘোড়া সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, সবাই প্রাণ হারাচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা বাঁচব না টুনটুনি, চলো আমরা চলে যাই। হেসে উঠল টুনটুনি পাখি। বড় বড় রথই দেখতে পেলে, বড় বড় হাতি দেখতে পেলে, বড় বড় ঘোড়া দেখতে পেলে, তুমি একবারও অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে। যাকে দেখবার জন্য যুগ যুগ ধরে যোগী মুনিরা তপস্যা করে। যোগী গণে যোগে পাই না, মনে গণে মনে পাই না, ধ্যানী গণে ধ্যানে পাই না। সেই চরণ যখন সামনে থেকে দেখছো, দেখে না শুধু রথ, হাতি, বীর, মহাবীর দেখলে, আর অর্জুনের রথে কে বসেছে একবার দেখতে পাচ্ছ না। চলো এবার আমাদের একটা কাজ আছে। কি কাজ? চলো আমরা 5টা বাচ্চাকে নিয়ে ওই যে অর্জুনের রথের চাকা আছে, চাকার তলায় আমাদের গলাগুলো পেতে দিয়ে বলি।
চমকে উঠেছে পুরুষ পাখিটা টুনটুনি। এখন আমরা বেঁচে আছি আর তুমি বলছো আমার বাচ্চাদের নিয়ে রথের চাকার তলায় যাব, আর চাকাটা গড়ালে তো আমরা মরে যাব। বলে ওই জন্যই তো বলছি চলো আমরা দুই লোকে আর আমার 5টা বাচ্চাকে নিয়ে চাকার তলায় গিয়ে বসি। না, এটা হতে পারে না টুনটুনি, তোমার মাথা খারাপ হয়েছে। বলে না, মাথা খারাপ তাহলে কেন যেতে চাইছো? স্বামী গো, আমি শাস্ত্রে বিধান শুনেছি, যদি কোনো মানুষ মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায় তার দিন নাকি শুভ হয়ে যায়। আমার কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধ করছে। আমার কৃষ্ণ যখন যুদ্ধ শুরু করবে আমার বিশ্বাস আমার মতো মরা দেহ দেখে যদি যুদ্ধ ঘটে আমার কৃষ্ণের জয় হবে। আমরা তো সাধন কিছু করতে পারলাম। আমাদের কণ্ঠগুলো পেতে দিই। আর অর্জুন যখনই চাকাটা গড়াবে আমরা মরে যাব, আমাদের দেহ দেখে কৃষ্ণ যুদ্ধ শুরু করবে। কি মায়েরা আপনারা মানেন তো? এইগুলো মরা দেহ দেখলে নাকি যাত্রা শুভ হয়। তবে বাবা মনে রাখবেন সব মরা নয়। কেউ যদি বোতল খেয়ে মরে যায় সে দেহ দেখলে কিছু কাজ হবে? আরো তুমি নরকে যাবে, তোমার কাজ হবে না। তাহলে কোন দেহ দেখবে? যদি ভক্ত কৃষ্ণ বলতে বলতে দেহ ওই গীতা ভাগবত শুনতে শুনতে দেহ থেকে প্রাণ যায়, সেই দেহ দেখে যদি কোথাও যাও তোমার শুভ শুভ হয়ে যায়। যে জনে কৃষ্ণ এইবার বাচ্চাগুলোকে নিয়ে চাকার তলায় গেছে আর এইবার অর্জুন চাকাটা সবই মাত্র একটু গড়াবে। ভগবান বলছে অর্জুন পার্থ তুমি একটা বাণ নিক্ষেপ করো। সখা কোথায়? বলে কেন? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘন্টাটা আছে ওই ঘন্টায় তুমি মারতে হবে। দেখো যেন হাতির গায়ে না লাগে, ঘন্টায় মারো। কি গো মায়েরা, মানুষের ইচ্ছাতে কিছু হয়? কোনোদিন কিছু ইচ্ছা পূরণ হবে? যতই তুমি অনেক কিছু ভেবে রাখো না কেন, তোমার ইচ্ছাই তো ইচ্ছা নয়, সেটা যতক্ষণ না আমার কৃষ্ণের ইচ্ছা হবে। তুমি হাজার কিছু ভাবতে পারো, বাড়ি করবে, গাড়ি করবে, শ্বেত পাথরের মন্দির করবে, তোমার ইচ্ছাতে ইচ্ছা নয়, সেটা যদি আমার কৃষ্ণের ইচ্ছা যোগ হয় তবেই তুমি জয়ী হবে। বলতে গিয়ে মনে পড়ে গেল বাবা, ওই যে রামায়ণের একটা চরিত্র আছে না কুম্ভকর্ণ,
কুম্ভকর্ণ 1 লক্ষ বছর তপস্যা করেছিল কেন? ইন্দ্রত্ব পাবে বলে। ইন্দ্রের সভাটা ওই কুম্ভকর্ণ দখল করবে, তপস্যা করেছিল। তার যখনই তপস্যা করছে, কিন্তু এটা তো আমার ভগবানের ইচ্ছা নয়, এটা ভক্তের ইচ্ছা। তার তপস্যা করেছিল, এমন তপস্যা ব্রহ্মা গিয়ে বলেছিল কুম্ভকর্ণ বলো তুমি কি চাও। তা কি চাও যখন বলেছে বাবা, ভগবান এদিকে কায়দা করে মা সরস্বতীকে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে বসিয়েছে। এই যে আমি এত কথা বলছি, আপনারা কি বলছেন? মৌমিতা বলছে না, ভগবান কৃপা করে মা বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে বলে একটা নারীর দ্বারা সম্ভব এত কথা বলা, না হলে অসম্ভব। তার যেই না বাগবাণী কণ্ঠে বসেছে, তা ব্রহ্মাকে বলবে কুম্ভকর্ণ যে আমার ইন্দ্রত্ব দাও, মানে আমি ইন্দ্রের সভাটা পেতে চাই। সেই ইন্দ্র না বলে বাগবাণী কণ্ঠ থেকে বলিয়ে দিল যে আমার ইন্দ্রত্ব নয়, আমি একটু নিদ্রা যেতে চাই। সেই ইন্দ্র রাজ্য ভুলে গিয়ে নিদ্রা চাইল। তাহলে এটা কি বাবা ভগবানের ইচ্ছা ছিল? ছিল না। তাহলে ভগবানের ইচ্ছা যেদিন হবে, সেই দিন তোমার ইচ্ছাটা পূরণ হবে। আর ভগবানের ইচ্ছা না হলে তাহলে তোমার আর আমার দুর্গতিটা কুম্ভকর্ণেরই মতো হবে। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখে, যেই না গিয়ে দাঁড়িয়েছে, ভগবান বলছে যাও হাতির গলাইতে আঘাতটা করো, ওই ঘন্টাতে যেন লাগে। অর্জুন বলল ঠিক আছে সখা, তুমি যখন বলছো তাহলে ওই ঘন্টায় আঘাত করি। যেই না বাঘটা মেরেছে, ঘন্টাটা গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে। আর এইবার রথটা যেতে যাবে, ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও, কারণ একটু গড়ালে বাবা ওই পাখিগুলোর গলার উপর দিয়ে যাবে। ভালো করে এই জায়গাটা ভাবেন, একটা ছোট পাখি চাকার তলায় বসে আছে, সেই খেয়ালটা আমার ভগবানকে রাখতে হচ্ছে। ঠিক আছে? আর আপনারা আমরা কত বড়াই করি, তাই না? তিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যাকে বলা হয় চিন্তামণি। সবার চিন্তা ভগবান করে, সবার। সে শুধু মানুষ নয় বাবা, একটা কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবার চিন্তা আমার কৃষ্ণ করে। তাহলে একলার মাথায় কত চাপ, একটু লক্ষ্য করেছেন? তাই আজকের পাখিগুলো গলা পেতে আছে, আজকের অর্জুনকে বলছে দাঁড়াও, রথ আটকে গেছে, আজ যাচ্ছে না। ভগবান নয়ন ইঙ্গিত করে বললেন পাখিকে টুনটুনি যা, আমি তোমার ভগবান এই জন্মে যাদের যাদের আমার চরণে বিশ্বাস আছে, যাও ওই যে ঘন্টাটা পড়ে আছে বাচ্চাগুলোকে নিয়ে উড়ে ঘন্টার ভিতরে প্রবেশ করো। ভগবানের ইঙ্গিত পেয়ে পাখি তার স্বামী বাচ্চাগুলোকে নিয়ে ঘন্টার ভিতরে গেল। আর যেই ঘন্টার ভিতরে গেল, ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা কুরুক্ষেত্রের মাঠে উড়ে করে দিল। 17 দিনের যুদ্ধ হয়ে গেল ওর উপরে দিয়ে। খেত কি ঘন্টাটা তো চাগাবার ক্ষমতা নেই, পাখির ক্ষমতা আছে? হ্যাঁ, এত ওজনের ক্ষমতা। এইবার যেই না চাপা দেওয়া আছে প্রত্যেক দিনে রাতের অন্ধকারে, ভগবান এসে ওই পাখিগুলোকে খাইয়ে দিয়ে 17 দিন করেছে। এইবার একবেলা যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি বুঝতে পেরেছে 17 দিন হয়ে গেল, আর যুদ্ধে বোধহয় কৃষ্ণ আসবে না। ওই ঘন্টার ভিতর থেকে পাখিটা ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। ভগবান চমকে উঠেছে। তাই তো আমার তো খেয়াল ছিল না, ঘন্টাটা তুলে ভগবান করুণার হাতটা দিয়ে আবার ওই বটবৃক্ষের ডালে নতুন করে বাসা বেঁধে টুনটুনি বাচ্চা তার স্বামীকে রেখে দিল। কাকে শোনালো? গান্ধারী পিসিকে। ও পিসি, টুনটুনি কি আমার নিজের পিসি ছিল?
তুমি জানো না পিসি, এ জগতে কেউ আমার আপন নয় আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান, তারে দরজায় সারা জীবন বন্দী হয়ে যায়। পেতে গেলে আগে দরকার বিশ্বাস। সংসার জীবনে থাকতে গেলে বাবা মহাপ্রভু বলছে সংসার করতে হবে, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করে ভজন করে দেখাও, সংসার না করে তো বাবা যে কেউ করতে পারবে ভজন সোজা। ও তুমি সংসার ধর্মের কোনো বালাই নাই। ছেলে বলবে না আমায় দাও, বউ বলবে না আমায় দাও, আত্মীয় পরিজন কেউ বলবে না দাও দাও দাও। ও দিব্যি তুমি জঙ্গলে বসে তপস্যা করতে পারবে, ও সোজা। সংসারে থেকে করে দেখাও। সবাই চারিদিক থেকে বাবা তোমায় চেপে ধরবে, এ বলবে দাও, ও বলবে দাও, সে বলবে দাও, আর তার মধ্যে থেকে তোমার ভজন করতে হবে, তবেই হবে তুমি ভক্ত। যার জন্য নারদ তো কলিযুগে বাবা শ্রীবাস পণ্ডিত হলো, মালিনীকে বিয়ে করলো, শুধু বিয়ে নয় একটা সন্তানেরও জন্ম দিল যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে কলিযুগে সংসার করতে হবে। তবে মা একটা কথা মনে রেখো, সংসার করার কায়দা জানতে হবে। সংসার করলে হবে না, ওর কায়দাটা জানতে হবে। শুধু সংসার করতে এসেছি সংসার করছি না, সংসার সংসেজেছ, সার কই? সবাই এখানে সংসেজে বসে আছে, যেন মনে করো না আমি বাদ দিচ্ছি, আমি ওর মধ্যে পড়ি। আমিও সংসেজেছি কিন্তু সঙ্গের সারটা বুঝি। কিন্তু মহাপ্রভু বলছে সংসার করো, তাহলে সংসেজেছ, তাহলে সংসারের মধ্যে থেকে সারটা তো খুঁজে বের করতে হবে। সেই সারটা কি, সারটা তো আগে জানতে হবে। তাহলে সংসার করবো কিরকম? অমাইরা ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? এখন আর ঢেকি ঢেকি নেই, এখন সব মেশিন হয়ে গেছে, তাই না? কত মিক্সচার মেশিন টেশিন উঠেছে, কত কোম্পানি। কিন্তু আগেকার দিনে বাবা ঢেকি ছিল। আর ঢেকিতে এই যে পৌষ সংক্রান্তির সময় আমার মা ঠাকুমাদের দেখতাম চাল কাটাতে যেত, ধান কাটাতে যেত। আর দেখবেন বাবা ঢেকি যারা দেখেছেন দুইজন পাত দেয়, আর যে দুজন পাত দেয় তাদের শরীরে একটা তাল থাকা চাই, বেতালে কিন্তু নয়। এই যে একটা বাঁশ টাঙানো থাকে, বাঁশটা ধরবেই আর একবার করে এই যে তাল, আর একজন ঢেকির বরের কাছে বসে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তাই তো? আর সংসারী মা ঢেকির বরের কাছে বসে চাল কুটাচ্ছে। ছেলে এসে বলছে ওমা স্কুলে যাব, জামা কাপড়টা কোথায় রেখেছ? বলে বাবা আজকে আমার একটু কাজের চাপ আছে, কিন্তু কাজ হয়ে যাচ্ছে। বলে বাবা কাজ আছে একটু চাপ, তুই একটু জামা কাপড় পরে স্কুলে চলে যা। আবার একটুখানি পরে স্বামী এসে বলছে হ্যাঁ তো আমি অফিসে বার হব, তুমি কি তোমার কাজেই থাকবে না আমার খাবার দাবার ব্যবস্থা করবে? বলছে স্বামী আজকে তুমি একটু নিজে খেয়ে চলে যাও, আমি একটু কাজে আছি। এতগুলো কথা বলছে, বলো তো মন কোথায় আছে? দেখি ঘরের দিকে। মন কিন্তু ছেলের দিকে দেয়নি, মন স্বামীকে দেয়নি, মন আছে ঘরে, আর দেহটা রেখেছি ছেলে স্বামীর কাছে। তাহলে সংসার জীবনে যারা করছো, নেমেছো, সংসার করো, এই দেহটা ডুবিয়ে দাও সংসারে, কিন্তু কখনো মনটাকে সংসারে ভিজিয়ে দিও না। আর মন ভিজালে কি হবে বাবা? ওই ঢেকির দিকে যদি মন না থাকে, ঢেকির ঘরে হাত দেওয়া আছে আর ঢেকিটা এসে পড়বে হাতে, সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরি বল। তাহলে সংসারে যারা করছো,
জেনে রাখতে হবে দেহ দাও সংসারে মন নয়, মনটা রাখতে হবে ঢেকির গড় সমান আমার গোবিন্দের রাতুল চরণ। আর যারা ঢেকির গড় আমার গোবিন্দ চরণে আমার মনটা রেখে দেহটা স্বামী ছেলেকে দিয়ে সংসার করে, তারাই অচিরেই গৌর গোবিন্দ কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দ। বসে যাচ্ছে, সাউন্ড বসছে, মনিটর বসে যাচ্ছে। হরি বল। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে কি করলো জানো? আজে কেহ বলি পুরাবিতে রাবণ বধিলা, বলে পুনমিতি অমাইরা উলু কই মাঠে মাঠে দাও দেখে টুলু ধ্বনি। কেহ বলি পুরাবিতে রাবণ বধিলা, বলে পুনমিতি আমার গড়ারি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোটাই অবতার, শ্রীরাধারে ভাবিয়ে গোটাই অবতার। আজ হরে কৃষ্ণ নামে গৌরে পড়িলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গো হরিরা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষে কহে কত জড়িয়া সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব।
ওগো বাসুদেব বসে কয় শ্রীকৃষ্ণের যাতে তিলক তিলক একটু তাড়াতাড়ি না তাড়াতাড়ি দিন বাবা, তাড়াতাড়ি দিন। সর্বোত্তম নরলীলা নরবপুটাহরেশ্বর গোপবেশ বেণুকর নবনীত কৈশোর নটব নরলীলা তাহারে অনুর ওই বৃন্দাবনে জানি তাই